আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে যে কোনো জাতীয় ইলেকশন হচ্ছে না খুব শীঘ্রই, সেটা আজকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেলাম। এবং বিএনপির কপালে যে দুর্ভোগ আছে, সেটাও কিন্তু শিওর করে দিল আজকে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার হওয়া ছাড়া বাংলাদেশে নির্বাচনের কথা যাতে কেউ মুখেও না নেয়। আমার কথা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাবেও না, ওই রকম পরিবেশ না থাকলে আর শেখ হাসিনার বিচার হবে না, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? কারণ এটার মানে হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না, কারণ শেখ হাসিনার বিচারও হবে না, বাংলাদেশে নির্বাচন হবে না। ওরা যে পার্টিটা করেছে, এই পার্টিটার কথা হচ্ছে আমরা তো অলরেডি ক্ষমতায় আছি, নির্বাচন অতি তাড়াতাড়ি দেওয়ার মানেটা কি? শেখ হাসিনার মতো ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা আছে, আমরা আমাদের দলটাকে সারা বাংলাদেশে বিস্তৃত করব এবং আমাদের যেভাবে পার্টি পরিচালনা করা সেভাবে পার্টি পরিচালনা করব। এইদিকে বিএনপি যত লাফাবে তত বিএনপি লস হবে, কারণ বিএনপি এই 7 মাসে যেভাবে ইমেজ সংকটে পড়েছে, লুটপাট, তারপরে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের কারণে জনগণের কাছে বিএনপি সম্পূর্ণরূপে কালার, এবং বিএনপির পুরনো মামলাও রয়েছে। এদিকে তারেক জিয়া দেশেও ফিরছে না, খালেদা জিয়াও দেশে নেই। আবার আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। বিএনপির অবস্থা তেমন ভালো না। আর আওয়ামী লীগ গণ অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলি না কেন, সেটার কারণে পতন হয়েছে। এখন আওয়ামী লীগও কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগের এমন হওয়ারই কথা, কিন্তু বিএনপি 17 বছর ক্ষমতায় নেই। বিএনপি এখন উজ্জীবিত থাকার কথা। বিএনপি এখন যে কোনো বিনিময়ে প্রেসার দিয়ে নির্বাচন আদায় করে নিয়ে ক্ষমতায় আসার কথা। বিএনপি এখন এটা করতে পারতেছে না কেন? আওয়ামী লীগ কোণঠাসা থাকার কারণে। আওয়ামী লীগ যদি এখন রাজপথে থাকতো, আওয়ামী লীগ যদি এখন সভা সমাবেশ করতে পারতো, তাহলে এই সরকার অনেক বেশি প্রেসারে থাকতো এবং বিএনপির দাবিটাও মেনে নিতে বাধ্য হতো, এবং আওয়ামী লীগেরও সেম দাবি থাকতো, তাড়াতাড়ি নির্বাচন দাও, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন একটি সরকার আসুক। কিন্তু এই সরকারের কাছে তো এখন অনেক উদাহরণ আছে, অনেক স্কুপ আছে যে নির্বাচন না দেওয়ার। একে তো আওয়ামী লীগের বিচার করার কথা বলে নির্বাচন পিছাতে পারে, দ্বিতীয়ত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অবনতি দেখে নির্বাচন পিছাতে পারে, তৃতীয়ত বাংলাদেশের মধ্যে যে আর্মিদের মধ্যে যে হযবরল অবস্থা, সেটা দেখিয়েও নির্বাচন পিছিয়ে যেতে পারে। আর বিএনপি যদি বেশি লালালারি করার চেষ্টা করে, আন্দোলনের ডাক দেয়, বিএনপির সেই পুরনো মামলাগুলো আবার ভিজিবল হয়ে যাবে, সকলকে ধরে নেওয়া হবে ওয়ারেন্ট দেখিয়ে। দ্বিতীয়ত বিএনপি এই কদিনে যেসব চাঁদাবাজি লুটপাট করেছে, সেই সকল ব্যাপারগুলো নাম লিস্ট করে ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, বিএনপির যারা পাওয়ারফুল নেতা আছে সকলকে জেলে ভরে দেওয়া হবে। কেউ আন্দোলন প্রতিবাদ করবে না, জনগণও কোনো কথা বলবে না। কেন? কারণ তারা তো 7 মাসে জনগণের কাছে তাদের ইমেজ নষ্ট করে ফেলেছে। আবার আওয়ামী লীগও তাদের কাউকে সাপোর্ট করবে না, বরং আওয়ামী লীগ এগুলা ভালোভাবে হিউজ ভাবে মিডিয়াতে প্রচার করবে, তাদের গ্রুপ, তাদের পেজ, তাদের আইডি থেকে। এদিক দিয়ে বিএনপিও পুরো কোণঠাসা হয়ে যাবে, তাহলে ফিল্ড থাকবে খালি। জামাতও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে সুবিধা হবে এবং সারা বাংলাদেশে তাদের রাজনীতি বিস্তৃত করে ফেলবে। এবং এই নাগরিক পার্টি হচ্ছে জামাতের বি টিম, মানে ডক্টর ইউনূসের পার্টি। তো এই পার্টিও সারা বাংলাদেশে টাকা পয়সা ঢেলে সারা বাংলাদেশে এই পার্টিটা দাঁড় করিয়ে ফেলবে। এই পার্টির কথা হচ্ছে, বা এই রাজনৈতিক দলটার কথা হচ্ছে, ডক্টর ইউনূসের কথা হচ্ছে, জামাত ইসলামের কথা হচ্ছে, যতই সময় যাক, যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে নির্বাচন দিব না, আমরা এই পার্টিটাকে দাঁড় করাবো। বাংলাদেশের মধ্যে নতুন একটি শক্তিশালী পার্টির আবির্ভাব ঘটবে এবং এই পার্টিটাই বাংলাদেশে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগও বাদ, বিএনপিও বাদ। হয়তো জামাত ক্ষমতায় আসবে, না হলে ওই পার্টিটা ক্ষমতা আসবে। নতুন রাজনীতির উদয় ঘটবে বাংলাদেশে। এটাই হচ্ছে তাদের প্ল্যান। এখন বিএনপি অবুঝের মতো যদি চুপচাপ হয়ে বসে থাকে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না দেয়, সেটা আওয়ামী লীগের তো ক্ষতি অলরেডি আছে, আর কি ক্ষতি হবে? কথা বুঝেন নাই? আওয়ামী লীগ তো এমনি গর্তের মধ্যে অনেকেই। তো আওয়ামী লীগের আর কিছু ক্ষতির কিছু নাই। যা ক্ষতি হবে এখন বিএনপির হবে। এখন বিএনপির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে, যে কোনোভাবে কূটনীতিকভাবে, যে চালের মাধ্যমে হোক। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপিও নির্বাচন আদায় করে নিতে পারবে না, আর এই সরকার নির্বাচনও দিবে না। এটাই বাংলাদেশে ঘটতে চলেছে আগামীর রাজনীতিতে। ধন্যবাদ সকলকে।